এই দেখুন সমুদ্রের ছোট মাছ, আজকে আলু বেগুন দিয়ে তরকারি করব। দেখবেন রেসিপিটা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছগুলো বেছে নিচ্ছি। মাছগুলো বেছে নিয়ে চলে এসেছি, একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটি আলু আর বেগুনটা কেটে নেব। বেগুনটা কেটে নেব। একটু বন্ধ করে না, আলুগুলো এইভাবে করে কেটে নেব। আলু আর বেগুন কেটে নিয়েছি। এটি দুটো পেঁয়াজ কেটে নেব। বন্ধ করে দেখুন পেঁয়াজটাও কেটে নিয়েছি। দুটো টমেটো কেটে নেব। দুটো টমেটো কেটে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সামান্য তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এখানে সরষে আর পেঁয়াজটা বেটে নেব। এখানে খুব বেশি মশলা লাগে না, কালো সরষা সাদা সরষা মিশিয়ে 1 চামচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিই। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এটি বেগুনগুলো ভেজে নিই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ দিয়ে আলুগুলো তুলে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। ওই আলুগুলো দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ একটু ভেজে নেব। পরিমাণ হলুদ দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। একটু ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো, বেটে রাখা সরষে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কষানো হয়ে গেছে। একটু জল ঢেলে আলুগুলো সিদ্ধ করে দিয়ে ভেজে রাখা মাছগুলো না দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবারে সিদ্ধ করে নেব। হয়ে গেছে, দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। হয়ে গেছে দেখুন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা। আবার অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে আসবো।